হাদিকে এসে মানুষ টাকা দেয়। গোটা দুনিয়া জাগরণ তৈরি করে গিয়েছেন, আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল। দুনিয়া এমন জাগরণ হয়েছে, বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন। টাকার গরম, ক্ষমতার গরম। কোন ক্ষমতা ছিল? সততার পাওয়ার। রাম বাম নাস্তিক বেঈমান একসাথে উঠা বসা চলাফেরা টকশো সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম, টকশো করলাম, তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন। মনে করছে রে ধ্বংস করলেই দেশ ঠান্ডা। আহা, মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। যুবক, শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো হাদি চলে গেছে, আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি। আমি যাব কই? আমার ছেলে নাই যে ছেলেরে দেখতে যাব, মেয়ে নাই মেয়েকে দেখতে যাব, স্ত্রী নাই, আমি একা। ওয়াহদাহু লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ কাউকে জন্ম দেই না, কারো থেকে জন্ম নেই না, আমি এক। আল্লাহ কয়জন? লাম ইয়ালিদ লাম ইউলাদ লায়কাস ওয়ালিদ মাউলুদেরা খালেকাস। আল্লাহ তাআলা বলেন আমার কেউ নাই, মা বাবা ভাই বোন কেউ না, আমি একা। তবে আমার মোহাব্বতের কিছু জিনিস আমি বানাইছি যেটাকে আমি মোহাব্বত করি। ফেরেশতা কয় না, জিন কয় না, কারা? মানুষ। কারা? মানুষ। আমি আল্লাহ তোমাদের বড় আদর করে বানাইছি। কেমন আদর জানো? তোমারে বানাইয়া মায়ের গর্ভে রাখছি, তখন তোমার ওজন 1.5 থেকে 2-3 কেজি, সাইজ 1 হাতের বেশি না। কথা ঠিক? কিন্তু তোমার এই ছোট্ট প্রাণীটাকে বানাইতে 6 মাসের বেশি টাইম লাগছে। আর বিশাল 7টা আসমান 7টা জমিন বানাইছি কয়দিন? ফি সিত্তাতি আইয়াম। কয়দিন? 6 দিনে বানাইছি বিশাল আসমান বিশাল জমিন। তোর মতো ছোট বাচ্চাটাকে বানাইতে এত টাইম লাগলো কেন? ভালোবাসার মোহাব্বতের জিনিস তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আবার তোরে টাইট বানাই নাই, তোরে বানাইছি খুব নরম। অখলিকাল ইনসানু, আমি পুরো দুর্বল করে বানাইছি। তুই হাঁটতে পারো না, কথা বলতে পারো না। আবার এখন যাও শক্তি, সব দুর্বল শক্তি। খানার বেলায় দুর্বল, ঘুমের বেলায় দুর্বল, মেধার বেলায় দুর্বল। এক কথা আমাদের মতো দুর্বল কেউ নাই। পিপিলিকার কাছেও দুর্বল, মশার কাছেও দুর্বল। আল্লাহ বলেন বান্দা আমি তোরে বেশি আদর করি, এজন্য তুই যেন আমাকে ভুলিয়া না যাও। ফজরের সময় তোরে মুয়াজ্জিনের দিয়া ডাক দেওয়াইলাম, আসসালাতু খায়রুম মিনান নাওম। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বলখের বাদশাহ ইব্রাহিম ইবনে আদহাম রাজকীয় ক্ষমতা সব বাহাদুরি ছেড়ে চলে গেলেন জঙ্গলে। কারে খোঁজার জন্য? আল্লাহকে তালাশ করেন। কই
দুনিয়ার সব পাইছি, আসল মালিকের পাই নাই। সূর্য জমিন আসমান সব পেলাম, বাড়ি গাড়ি পাইলাম, কিন্তু এগুলো আমারে কে দিয়েছেন সে মালিকের পাই নাই। এত সুন্দর কণ্ঠ দিয়া বয়ান করি, কণ্ঠ কে দিয়েছেন এখনো তাকে চিনতে পারি নাই। আমার কণ্ঠ শুনে কত মানুষ এসে আলিঙ্গন করে, মোহাব্বত তৈরি করে, কিন্তু যেই মালিক আমাকে এত সুন্দর নিয়ামত দিয়েছেন তার সাথে সম্পর্ক দুর্বল কেন? দুনিয়ার মানুষ টাকা দেয়, বাড়ি দেয়, তার জন্য জীবন দিতে রাজি হয়ে যাও, আর আমার মাওলা তোমাকে ঘুমের থেকে সজাগ করে দেন, ওই মালিকরে চিনো না কেন? আল্লাহ বলেন আমি ফজরে ডাকলাম আসো, নিমক হারাম ঘুমায় থাকলে আসলাম, আমি রাগ করি নাই। রাগ করলে তো দুপুরের আগে তোর জিন্দেগি বরবাদ। আমি আল্লাহ এত দয়া করে তোরে বানাইছি, আমি রাগ করি নাই। আবার জোহরে ডাকলাম আসো, হাইয়া আলাস সালাহ, আসো নাই। আবার আমি আসরের সময় ডাকলাম আসো, হাজিরা দাও, আসরেও পেলাম না। আবার মাগরিবে ডাকলাম আসো, মাগরিবেও আসো নাই। এশায় ডাক দাওয়াইলাম, মুয়াজ্জিন আবার ডাক দাও, মুয়াজ্জিন আবার ডাকলেন হাইয়া আলাল ফালাহ, আসো নাই। 5 বার ডাকছি, আসো নাই। অথচ আমার দেওয়া সূর্যের আলো, পানি, ভাত, মাছ সব আমার, খাইয়া লইয়া আমার ডাকে আসলি না। আমি রাগ করি নাই, এবার আমি নিজে রেডি, তোরে ডাকতে আসতেছি। আল্লাহ নিজে ডাকার জন্য আসতেছেন। কখন আসেন? প্রথম আসমানে আসেন প্রতি রাত। কারে ডাকতে আসেন বলেন না কেন? আল্লাহ প্রথম আসমানে আসেন আপনাদের আমাদের ডাকার জন্য। 5 বার মুয়াজ্জিনের দিয়া ডাকাইছে, তুমি যাও নাই। এবার আমার আল্লাহ প্রথম আসমানে এসে ডাকছেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ। কে গুনাহ করেছো একটু সজাগ হয়ে ওযু করে সেজদায় পড়ে আমি আল্লাহকে একটা ডাক দাও। যদি বলতে পারো ও দয়ার মালিক, জীবনে গুনাহ কম করি নাই, হাতের গুনাহ, চোখের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ, গুনাহ আর গুনাহ। মানুষ জানে আমি হাফিজুর রহমান কত বড় ভালো বক্তা, কিন্তু আমার মাওলা কয় আমি জানি তোর হাতটা নাপাক। দুনিয়ার তোর মাও জানে না, বাবাও জানে না, তোর ভাই বোন, স্ত্রী, সন্তান কেউ জানে না তুই কি পরিমাণ অপরাধ করেছো, কিন্তু আমি আল্লাহ জানি গুনার কারণে তোর চোখ না পাক, তোর হাত না পাক, তোর জিহ্বা না পাক, তোর অন্তর না পাক। আমি আল্লাহ এই অবস্থায় তোরে আজরাইল দিয়ে পাঠাইলে জাহান্নাম ছাড়া উপায় নাই। আমি চাই না তুই জাহান্নামে যাবি, কারণ জাহান্নাম এমন ভয়ঙ্কর, 1 সেকেন্ডের শাস্তি সহ্য করতে পারবি না, কারণ আমি বানাইছি তোরে নরম করে, দুর্বল করে। আমি আল্লাহ এত আদর করে বানিয়েছি, সূর্যের গরম সহ্য করতে কষ্ট হয়। আমি আল্লাহ পাক এই সূর্যের আলোর থেকে আরো কত কঠিন তাপ হবে জাহান্নামের আগুনের, সহ্য করতে পারবি না। এজন্য আমি বারবার আমি আল্লাহ ডাকতেছি, তওবার দরওয়াজায় ফিরে আসো। ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন আমি গফুর ও গফফারের দরজা দিয়া ডাক দিলাম। পয়গম্বর মুসা আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আরজি পেশ করেন, আমার মালিকের কাছে কান্না বড় দামি এক সম্পদ। আল্লাহর আযাবের ভয়ে পাথর কান্না করে, এরে আল্লাহর গোলাম দুনিয়া কিছুই না, কিচ্ছু না, মশার দাম আছে, দুনিয়ার কোনো দাম নাই। আল মালু আল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার মাল সম্পদ সব দুনিয়ার সৌন্দর্য, আজ আছে কাল নাই। আল্লাহর মোহাব্বতে আগাও। কই আমরা যারা আল্লাহর মোহাব্বত নিয়ে চলার চেষ্টা করি কেউ তো না খায় মরি নেই।
সম্মান কমে নাই। কি আল্লাহ দেখায় দিছেন না? টাকা নাই, টাকার গরম নাই, ক্ষমতার গরম নাই, কিন্তু সততার এত গরম। বাংলাদেশের কেউ হাদি নামের বান্দার সততার গরম সইতে পারে নাই। টাকার গরম, রাস্তা দিয়ে হাঁটে মানুষ এসে টাকা দেয়, আর তুই কেমন বেলাজা বেহায়া যে টাকার পেছনে দৌড়াও কুকুরের মতো। হাদিকে এসে মানুষ টাকা দেয়। গোটা দুনিয়া জাগরণ তৈরি করে গিয়েছেন, আর বুঝায় গেছে আল্লাহর গোলাম হয়ে চল। দুনিয়া এমন জাগরণ হয়েছে, বাংলাদেশ আছে যতদিন তার স্মৃতির পাতায় নাম থাকবে ততদিন। টাকার গরম, ক্ষমতার গরম। কোন ক্ষমতা ছিল? সততার পাওয়ার। রাম বাম নাস্তিক বেঈমান একসাথে উঠা বসা চলাফেরা টকশো সব জিব্বায় কামড় দিয়া কয় এই নি সেই হাদি যাকে এত আলিঙ্গন করলাম, টকশো করলাম, তার অন্তরে এই পরিমাণ তাওহীদের আগুন। মনে করছে রে ধ্বংস করলেই দেশ ঠান্ডা। আহা, মনে হয় যেন তার কারণে নতুন করে মুসলমানের অন্তরে আবার সততার আগুন দাউ দাউ করে জ্বলে উঠেছে। যুবক, শপথ নিয়ে আবার দাঁড়িয়ে যাও আর বলো হাদি চলে গেছে, আমরা সোনার বাংলার এক একটা যুবক আবার নতুন করে আর একটা হাদি হয়ে দাঁড়িয়েছি। জীবন দিব, সব দিব, টাকায় বিক্রি হব না। ঝামেলা তো ওখানে, সবাইরে কিনা যায়, হাদিকে কিনা যায়? হাদিরে টাকা দিয়া কিনা যায় না। আমরা বলছি না সে কুতুবুল আলম হয়ে গেছে, আমরা বলি না সে বড় পীর হয়ে গেছে। সততার জিন্দেগি বড় দামি। ডাক্তার জাকির নায়েকরে কে না চিনে, কে না জানে? হোমিওপ্যাথিক ডাক্তার, অথচ এত সুনাম। টাকার কারণে না, ক্ষমতার কারণে না, সুন্দর চরিত্র, নৈতিক আদর্শ। এরে আমার যুবক বাবারা, টাকা তোমার পেছনে দৌড়াবে, তুমি আদর্শবান, শিক্ষিত, চরিত্রবান সন্তান হয়ে দাঁড়াও। ডাক্তার হবা, গোটা দুনিয়া তোমার পেছনে। ইঞ্জিনিয়ার হবা, গোটা দুনিয়া তোমার পেছনে। তুমি কেন জীবনটাকে নষ্ট করে ফেলতেছো? ইব্রাহিম ইবনে আদহাম রাজা, সব ক্ষমতা সব বাদ দিয়া সালার চট গায়ে দেয়, সেরা কাপড় গায়ে দিয়া জঙ্গলে দৌড়ায়। কাকে তালাশ করে? সব পাইছি, কারে পাই নাই? মেয়ে ছেলে সব পেয়েছি, কিন্তু এগুলো দিল কে? তারে তো পাই নাই। তালাশ করতে করতে দৌড়ায়। আল্লাহর বান্দা সমুদ্রের কিনারে বসে আল্লাহর নামের জিকির করে। হঠাৎ বহুদিন পর ওই বলখের ভিন্ন প্রশাসনের লোকেরা সকালবেলা গেছে সমুদ্রের পারে, বিকালে ঘুরে গিয়া দেখে সেই রাজা ইব্রাহিম সমুদ্রের পারে বসে কি যেন তসবিহ টানে। ডাক দিয়া কয়, হযরত, দুনিয়ার সব সিংহাসন ছেড়ে এখানে বালুর মধ্যে বসে আছেন, সমুদ্রের পারে কি পাইছেন? কয়, আমি এখন যা পাইছি সারা দুনিয়া দিল এগুলোর সমান হবে না। বলে কি পাইছেন? কয়, দেখবি। কাহা? হাতের মধ্যে একটা লোহার সুই সমুদ্রে ফেলে দিলেন। সমুদ্রে ফেলে দেওয়ার পরে কয়, এই সমুদ্রের প্রাণী, আমার সুইটা আবার ফেরত আমার হাতে দে। হাজারো হাজারো মাছ লোহার সুই না স্বর্ণের সুই নিয়ে সামনে হাজির। ইব্রাহিম বলে, স্বর্ণের সুই না, আমার সেই পুরাতন লোহার সুইটা ফিরায়া দে। সবাই তাকায় দেখে ভিন্ন একটা মাছ লোহার সেই পুরাতন সুইটা নিয়ে ইব্রাহিমের সমুদ্রের কিনারায় হাজির হয়ে গেল। ইব্রাহিম কয়, তাকায় দেখ দুনিয়াওয়ালারা, আমার দুনিয়ার মানুষের কথা টাকার কারণে, স্বার্থের কারণে মানুষ শুনে,
আর আজ আল্লাহ এমন বাদশাহী আমাকে দান করেছেন, সমুদ্রের প্রাণী পর্যন্ত আমি ইব্রাহিমের কথা শুনি। খাকো বাদো আবো আতিশ বান্দা বামানে তু মুর্দা বাহাব জিন্দা। ও আমার যুবক বাবারা, পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, কয়দিন দুনিয়ার পেছনে ঘুরবেন? এখনো সময় আছে রে যুবক। তোমার মতো যুবক জেনারেল লাইনে পড়ে, দিনের পথে চলে, নামাজ পড়ে, কলেজে পড়ে নামাজ পড়ে, স্কুলে পড়ে নামাজ পড়ে, চাকরি করে নামাজ পড়ে নাই? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে নামাজি, ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, ওসি, ডিসিএসপি, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা অভাব নাই। তুমি পারো না কেন? অনুরোধ করে বলছি রে যুবক, আল্লাহর কাছে তওবা করো। আজকে এখানে বয়ান শুনো, কাল তুমি হতে পারো কবরের পথের যাত্রী। ঘুমের মধ্যে আজরাইল আসবে না? আইসা যদি দেখে কানের মধ্যে গানের তার লাগানো, আজরাইল বলবে সরি, 2 দিন সময় দিলাম, রেডি হও। হ্যাঁ, সকাল 10টায় মা ডাকবে, ওঠ, উঠে না। শরীরে টাচ করে দেখবে ফুল বডি শক্ত আর ঠান্ডা। এটা চিৎকার দিবে, মা বুঝতে পেরেছে প্রাণ পাখি নাই। চিৎকার দিয়া মা বলবে, তোরা কোথায় আছো, আয়। আমার বাবা জিন্দা নাই, কে আমাকে আম্মু বলে ডাকবে? বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব আমার সন্তান দুনিয়াতে নাই, জানাজা না দিয়া কোথাও যাবেন না। কান্না করবে, আর একদল আমার গায়ের গেঞ্জিটা বেলেট দিয়ে কেটে কেটে রেখে দিবে। মা কাঁদবে, আমারে কে আম্মু বলে ডাকবে? আরে তুমি দুনিয়াটাও যদি মাকে দাও, মা এত খুশি না, তুমি আম্মু বলে একটা ডাক দিলে মা যেই খুশি হয়। গোটা দুনিয়া যদি বাবাকে দাও, খুশি না, কলিজা ভরে আব্বু বলে ডাক দাও, কলিজা খুশি হয়ে যাবে। ওরে যার মা নাই, যার বাবা নাই, ডানে বামে তাকায়, বাড়ি পাইলাম, গাড়ি পাইলাম, ছেলে মেয়ে সব, কিন্তু কি যেন অভাব হয়ে গেল। ঘুমের বিছানায় গেলে আমি ব্যস্ত, যত রাত হোক না কেন মা টেলিফোন না করে ঘুমায় না। আমার ছেলেটা গাজীপুর এলাকায় গার্মেন্টসের কর্মী, ও রাতেও ডিউটি করে, দিনেও ডিউটি করে। মা গ্রামে বসে আছে, মা খানা খায় না, টেলিফোন করে, বাবা খেয়েছো, শরীরের হালাত কেমন, ঘুমাও না কেন? দুনিয়াতে যার মা নাই তাকে টেলিফোন করার কেউ নাই, যার বাবা নাই তাকে টেলিফোন আর করার কেউ নাই। ও আল্লাহর বান্দারা, মা বাবায় কান্না করবে, একটু ভাবো না, দুনিয়াটা তো এমনই। তোমার আপন বন্ধু কলিজার খবর পাইছে মরে গেছো, সাথে সাথে মোবাইল থেকে নাম্বার ডিলিট, বলে বন্ধু নাই, নাম্বার রেখে লাভ নাই। একদলকে বাবায় বলবে তাড়াতাড়ি কবর খনন কর, আর একদলকে বলবে বাড়ির পেছনে গরম পানি আর মশারি টানাও, গোসল করানো হবে। জানাজার জন্য কাফন পেঁচায় যখন নেওয়া হবে, মা দুঃখিনী জানালা দিয়ে তাকায় বলবে, আমার বাবারে কই নাও? বলে জানাজার ময়দানে, বলে শেষবারের মতো একটু চেহারাটা দেখায় যায়। মা চিৎকার মেরে কান্না করবে, আর বাবার সাথে মোলাকাত হবে না, সাক্ষাৎ হবে না রে বাবা। এরে আমার যুবক, ওই মা ওই বাবা এখনো যার বেঁচে আছে, পায়ে হাত রেখে বলি দোয়া নিও, বেয়াদবি করিস না, কপাল পুড়ে যাবে। বাবারে পাইলে দোয়া নিও, মাকে গিয়া ঘরে বলবা, মা মাথায় হাত দাও, দোয়া করো, তোমার দোয়া আমার জীবনের বন্ধ তালা খুলে ফেলবে। মা তোমার দোয়া বড় দামি। আজ অনেক যুবকের তো পরিবর্তন আসলো, আমার কেন আসে না? জীবনে তো দাড়ি কম কাটলা না, জীবনে মোবাইল চালায় গুনাহ কম করলা না, পার্কে পার্কে কম দৌড়াইলা না, এখনো কি তওবা করবা না?
আল্লাহর কাছে খাঁটি অন্তরে তওবা করো, মনে মনে বলো, হে আল্লাহ আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো, নবীর আদর্শ মেনে চলবো। পর্দার আড়ালের মা বোনেরা আল্লাহর কাছে তওবা করেন, আর বেপরদায় চলবেন না, নামাজ ছাড়বেন না, স্বামীর মাল খেয়ানত করবেন না, সন্তানটাকে আদর্শ সন্তান হিসাবে দুনিয়াতে গড়ায় যাবেন। তওবা যদি করতে পারেন, আল্লাহ পাক এক মুহূর্তে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। দয়ার মালিক তওবাওয়ালা জিন্দেগি আমাদেরকে দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআ ওয়া শিফাআন মিন কুল্লি দা। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুযামি ওয়া সাইয়্যিল আসকাম। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা আরহামনি বিতারকিল মাআসি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা বিআন্না লাকাল হামদা লা ইলাহা ইল্লা আনতাল মান্নান ইয়া বাদিআস সামাওয়াতি ওয়াল আরদ ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। فسهل يا إلهي كل صعب بحرمة سيد الأبرار، سهل بفضلك يا عزيز. اللهم إني أعوذ بك من كل عمل وقول يخزيني. اللهم إني أعوذ بك من زوال نعمتك. اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. बता हमको तेरे राह किस तरफ है, चला हमको तेरे राह पर खुदाया. बेगुनाह न गुज़श्त बरमा साआते बहुज़ूरे दिल न करदन ताअते. या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है. दयामय रब्बुल आलामीन गुनार বোঝানি আমরা হাজির। দুনিয়ার সব দরজা বন্ধ হয়ে গেছে, রহমতের দরজা খোলা। আয় আল্লাহ, আমরা লজ্জায় আপনার দরওয়াজায় আসতে ভয় পেয়েছি, আবারও এসে পড়েছি। গুনাহের কারণে জীবনটা ধ্বংস। আয় আল্লাহ, আমার মতো গুনাহগার জমিনে কেউ নাই, আপনি ছাড়া গফফারও কেউ নাই, আপনি ছাড়া সত্তার কেউ নাই। আমরা লজ্জিত হয়ে তওবার নিয়ত করেছি, আর গুনাহ করব না, নাফরমানি করব না, আর নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, বেপরদায় চলব না। মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া নিয়ে চলব, নবীর আদর্শ নিয়ে চলব। কুদরতের দ্বারা আমাদের তওবা কবুল করে নেন, গুনাহগুলো মাফ করে নেন। আয় আল্লাহ, মাহফিল কবুল করে নেন, আয়োজনকারী সহযোগিতাকারীদের কবুল করে নেন, জামিয়াকে কবুল করে নেন।
আয় আল্লাহ সারা দুনিয়াবাসীকে মাফ করে দেন, বাংলাদেশ ইসলামের জন্য কবুল করে নেন, প্রবাসীদেরকে হেফাজত করেন, ওলামা মাশায়েখ এক বানায় দেন, নেফাকি অন্তরওয়ালা থেকে হেফাজত করেন, বাতিলের মোকাবেলায় বিজয় দান করেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন, বাতিলকে বাতিলের দ্বারা দমন করে দেন। ঈমান ও আমলের শক্তি আমাদের বাড়ায়া দেন, মা বোনদের আবেদা বানায়া দেন, সন্তানগুলো নেককার বানায়া দেন, লেখাপড়া পরীক্ষার্থী যারা কামিয়াবি দান করেন। আমার কলিজার প্রত্যেক যুবকের দিনের খাদেম বানায় দেন, মোবাইলের গুনাহ থেকে আমাদেরকে হেফাজত করেন। আয় আল্লাহ পরস্পরে রিয়া হাসাদ কিবির দূর করে ইখলাস ও তাকওয়া দান করেন, আপনার খাস ওলিদের বন্ধু বানায় দেন, গুনাহের প্রতি ঘৃণা জমায় দেন। আয় আল্লাহ নবীজির সুন্নতওয়ালা জিন্দেগি দান করেন, নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন, গুনাহের থেকে হেফাজত করেন। আয় আল্লাহ যারা ব্যবসা চাকরি করে হালাল ভাবে বরকত বাড়ায় দেন, অভাবীদের অভাব দূর করে দেন, ঋণ আদায়ের ব্যবস্থা করে দেন। আয় আল্লাহ চলার পথে হেফাজত করেন, জাহেরি বাতিনি দুশ্মনের মোকাবেলায় বিজয় দান করেন, মুখালিফের মুওয়াফিক বানায়া দেন। আয় আল্লাহ তাআলা আমাদের জানমাল আহাল পরিবার হেফাজত করেন। আয় আল্লাহ ভূমিকম্প ভূমিধস অগ্নিকাণ্ডের বিপর্যয় থেকে আমাদের জানমাল আহাল হেফাজত করেন। আয় আল্লাহ ইজ্জতের জীবন দান করেন, সারা দুনিয়ায় খেদমতের জন্য কবুল করে নেন, সমস্ত মাদ্রাসাগুলো কবুল করে নেন। আয় আল্লাহ ওস্তাদ ছাত্র কমিটির যারা আছে মুহিব্বিন মুতাল্লিকিনদের কবুল করে নেন, মসজিদগুলো কবুল করে নেন, খেদমতে যারা আছে কবুল করে নেন, অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো নবীর আদর্শে কবুল করে নেন। আয় আল্লাহ দ্বীনের খাদেম হিসেবে আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ হেফাজতের রাস্তায় আমাদের কবুল করে নেন। আয় আল্লাহ মেহেরবানি করে গুনাহের প্রতি ঘৃণা জমায়ে দেন, ফিতনা থেকে হেফাজত করেন, উলামা তোলাবা উম্মতের অন্তরে ইজ্জত মুহাব্বত রউব বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা মেহেরবানি করে দ্বীনের খেদমতের জন্য কবুল করে নেন, দিলের নেক আশা পুরায় দেন। আয় আল্লাহ আমার দেশ শান্তির দেশ বানায় দেন। আয় আল্লাহ জালেমদের জুলুম থেকে আমাদেরকে হেফাজত করেন। রব্বুল আলামিন আমাদের মা আমাদের বাবা যারা দুনিয়ায় নাই, আপনজন যারা কবর থেকে দোয়া চায়, সবাইকে জান্নাতের বাগান বানায় দেন। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন। আম্বিয়ায়ে কেরাম, সাহাবায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, আসাতেজায়ে কেরামদের মাকাম জান্নাতে উঁচু বানায় দেন। আয় আল্লাহ যারা বেঁচে আছে হায়াত বাড়ায় দেন, অসুস্থ দূর করে সুস্থতার নেয়ামত বাড়ায় দেন। আয় আল্লাহ সারা দুনিয়ায় ইজ্জতের সাথে খেদমতের জন্য কবুল করে নেন। নবীজির রওজা মুবারক বাইতুল্লাহ জিয়ারতের জন্য কবুল করে নেন। আয় আল্লাহ নবীজির রুহানি ফয়েজ ও বারাকাত আমাদের দান করেন। আয় আল্লাহ মাদ্রাসার খেদমত করি কবুল করে নেন। বিশাল ঋণের বোঝা মাথায় কুদরতের দ্বারা আসানের সাথে ব্যবস্থা করে দেন আল্লাহ। আগামী জুমাবার মাদ্রাসার মাহফিল ভরপুর কামিয়াবির সাথে কবুল করে নেন। আয় আল্লাহ মেহমান যারা আসবে ইজ্জতের হেফাজতের ব্যবস্থা করে দেন আল্লাহ। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন 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 বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।